এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার দেখতে অনেকটা মেয়েদের মতো। তাই তাকে সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে দিয়ে চললেন জঙ্গলে। সমস্ত মুনি ঋষি যারা সাধনায় রত যুগ যুগ ধরে, তাদের কাছে নিয়ে গেছে ওই পেটের উপরে কড়া বেঁধে সেই সন্তানকে, যার নাম শাম্ভ। যখন নিয়ে গেছে মা, ওই শাম্ভকে নিয়ে গিয়ে ওই 56 কোটি যদুবংশের সন্তানেরা মুনি ঋষিকে বলছে, এই যে ও মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? এখন মুনি ঋষিরা কিন্তু বাবা সবই বোঝেন। বললেন, দেখ বালক, তোরা এইভাবে জ্বালাতন করিস না, আমরা সাধনা করছি, আমাদের বিরক্ত করিস না, তোরা ঘরে ফিরে যা। কিন্তু কোনো কথাই শুনছে না, সম্মান শ্রদ্ধা ভক্তি ভুলে গেছে, তারা বারবার বিরক্ত করছে। তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে তারা সবাই ঘরে ফিরে এলো। আর তার পেটে যে কড়াটা বেঁধেছিল বাবা, সেই কড়াটা কিন্তু ফাল হয়ে প্রসবিত হলো। যেই না ফাল হয়ে প্রসবিত হলো, সেই ফালটাকে নিয়ে তারা চলে গেল গোবিন্দের কাছে। ভগবান বললেন, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে ধারে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। তখন সেই সন্তানেরা সেই ফালটাকে নিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর এই ফেনাগুলো নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার বরাবর যত যাচ্ছে তত নল খাগড়ার গাছ জন্ম নিচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, তখন সেটাকে হাতে করে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। চিন্তা করছে এটুকু দিয়ে আর কি বা হবে। কিন্তু যেই না ফেলে দিয়েছে মা, সেই ছোট্ট ফালটা খেয়েছে কে? একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। এখন এই রাঘব বোয়াল মাছটা খাবার পর হঠাৎ এক ধীবর মাছ ধরতে এলো। জাল ফেলা মাত্রই জালের মধ্যে সেই মাছটি ধরা পড়ে গেল। রাঘব বোয়াল মাছটি তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই পেটের ভিতরে থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? আমার ধীবর মানে কি জানেন তো? যারা মাছ ধরে। হ্যাঁ, এখন সেই ফালটাকে নিয়ে ধীবর কি করবে না, সে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, সেই ফালটাকে কুড়িয়ে পেয়েছে এক ব্যাধ। সেই ব্যাধকে জরা নামের এক ব্যাধ। তা এই যে জরা, এই জরাকে চলে যাব একটু রাম অবতারে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। ক্ষত্রিয় যারা হয় তাদের স্বভাব কি? তারা জয়লাভ করবে কিভাবে? যুদ্ধ করে, যুদ্ধে জয়লাভ, সামনাসামনি। কিন্তু প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবার কারণে বালিকে হত্যা না করলে কিন্তু তিনি মাকে উদ্ধার করতে পারতেন না। সেই কারণে বালির পিছন থেকে তীর মেরেছিল। কিন্তু বালির সন্তান মানে বালিপুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে কে আমার পিতাকে মেরেছে। প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তাই প্রভু খুশি হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ, তুমি আমার কর্মে এতটাই নিযুক্ত ছিলে, সীতাকে উদ্ধার করার জন্য তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো, আমি সন্তুষ্ট তোমার সেবায়, তুমি আমার কাছে বর চেয়ে নাও। সেই অঙ্গদ বলেছিল, হে প্রভু, তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, কি না, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল।